হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাম করে আসলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, চলে এসেছি সকাল সকাল স্নান টান করে একদম কিচেনের রুমে চলে এসেছি। আর এটা হলো আমার নতুন রান্নাঘর। তোমাদের ফুল ভিডিও দেবো, এখনও পুরোপুরি সাজানো হয়নি, ওই জন্য তোমাদের এখনও পুরো রান্নাঘরের ভিডিওটা দিইনি। তো দেখো, সকাল সকাল দুধ গরম বসিয়ে দিয়েছি। চা খাবো আমি, ছেলের জন্য দুধ গরম করবো আর তারপরে খাবার বসাবো। তো সত্যি কথা কী বলতো, সকাল সকাল কাজবাজ করতে শুরু করে দিয়েছি, কিন্তু তখনও জানতাম না যে আমার একটা আর কি অসুবিধায় পড়ে যাবো। তো একটা অসুবিধায় পড়ে গেছিলাম হট করে। সেটা কী হয়েছে, কেন হয়েছে, সেটা সবই তোমাদের বলবো, এখন না। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ওকে। তো আমাকে একজন দাদাভাই বলেছে যে বৌদি, তোমার বর খুব তোমাকে সাপোর্ট করে। হ্যাঁ গো, আমার বর আমাকে খুব সাপোর্ট করে, এইসব বিষয়ে অন্তত আমাকে খুব সাপোর্ট করে। বললাম না, আগের দিনই তো বললাম যে আমি প্রথম দিকে না কিছু বাজে লোকের কমেন্টে আমার খুব খারাপ লাগলো। তখন আমি ভিডিও এক সময় ভেবেছিলাম বন্ধ করে দেবো। তো আমার দাদাভাই বলেছে যে না, দরকার নেই। শোনো, হাতের যেমন 10টা আঙুল সমান না, সেরকম সমাজে মানুষও সমান না। তোমাকে কেউ ভালো চোখে দেখবে, কেউ খারাপ চোখে দেখবে। তোমার যেটা কাজ তুমি সেটা করবে, তোমার যেটা লক্ষ্য তুমি সেটা করবে, ঠিক আছে? তো সেই দিন থেকে না আমি, আর অনেকে আমাকে বলছে বলি তুমি ইনস্টাগ্রামে কেন দেখো, আমি ইনস্টাগ্রামে মেসেজ করি। ইনস্টাগ্রামে মেসেজ এই কারণে দেখি না, কেউ এত নোংরা মেসেজ করে যে মানে দেখলে না নিজেকে সত্যি খুব খারাপ লাগে। ওই কারণে আমি এখন দেখি না ইনস্টাগ্রামে মেসেজ। এটাই, আর কিছু না গো, সত্যি কথা। শুনে সবাই তো সমান না, আমি জানি। আমি বললাম যে কিছু লোকে এত নোংরা মেসেজ করে যে সেটা দেখলে না নিজেকে এতটা খারাপ লাগে, তখন আর এই জন্য মেসেজ আমি দেখা, এই জন্য এখন বন্ধ করে দিয়েছি। তো চলো, অনেক ঘন কথা হয়ে গেলো, বক হয়ে গেল। এখন এদিকে আলু কেটে নিচ্ছি, আর এদিকে ভাত বসিয়ে দেবো। ওদিকে দুধ গরম হচ্ছে, আর ভাবলাম বসে না থেকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিই, কারণ ছেলে আবার স্কুল যাবে খেয়ে দে। তো আগের দিন বাজার করে নিয়ে এসেছিলাম, কিছু বাজার করে নিয়ে শুধু আলু, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে এসেছি। কারণ এখন সবজি প্রথমত দাম হয়েছে, তারপরে বর্ষা আছে, তো বর্ষাকালে সবজি না বেশি এনে রাখলে পরেই নষ্ট হয়ে যাবে। তো সবজি পাশেই বিক্রি হয়, পাশের বাড়িতে দাদা শ্বশুর বাড়িতে বিক্রি করে, তো ওর থেকে দুটো একটা করে নিয়ে আসবে যখন যেরকম সবজি খাবে। তো ওই জন্য পেঁয়াজ, আদা, রসুন আর আলু নিয়ে এসেছি দেখো, আর লঙ্কা নিয়ে এসেছি, আর কোনো সবজি কিনে নিয়ে আসি। তো যাই হোক, তো এমন একটা দরকার পড়ে গেল যে বাধ্য হয়ে দেখো, দেখতে পাচ্ছি সেজে গুজে বেরিয়ে পড়েছি। হ্যাঁ গো, সকালবেলায় আলু সিদ্ধ ভাত খেলাম, হঠাৎ করে এমন একটা প্রবলেম পড়ে গেলাম। এমন একটা খবর হলো, যার জন্য রীতিমতন রেডি হয়ে বেরিয়ে যেতে হয়েছে। আর বেরিয়ে কোথায় গেছি দেখো, দেখতে পাচ্ছ, দেখে চিনতে পারছো নিশ্চয়ই, আশা করি। হ্যাঁ, আমি বাপের বাড়ি চলে এসেছি। আর আমি তোমাদের লাইভে সেটা দেখিয়েছিও, বাপের বাড়ি এসেছি। কারণ প্রথমত হলো কি, আমি একটা কারণবশত এসেছি, যেই কারণবশত এসেছি অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো দেখো, এসেছি বিকেলবেলা পৌঁছিয়েছি। তো শুয়েছিলাম, শুয়ে এবার ঘুম থেকে উঠেছি। রাত্রিবেলা মা রান্না করেছে ডিম